দেশের অর্থনীতি বর্তমানে বহুমাত্রিক ঝুঁকির মুখে। বিশেষজ্ঞরা বলছেন, সবচেয়ে বড় ও তাৎক্ষণিক ঝুঁকি হল বিনিয়োগের মন্দা। গতকাল সেন্টার ফর পলিসি ডায়ালগ অর্থনীতির উপর স্বাধীন পর্যালোচনা প্রতিবেদন প্রকাশ করেছে। সিপিডির নির্বাহী পরিচালক ড ফাহমিদা খাতুন বলেন, উচ্চ সুদহার, রাজনৈতিক অনিশ্চয়তা এবং নীতিগত অস্পষ্টতার কারণে দেশীয় বিদেশি বিনিয়োগ থমকে গেছে। মোট দেশজ উৎপাদনের তুলনায় বেসরকারি বিনিয়োগ গত বছর ২৪% থেকে কমে ২২.৫% নেমে এসেছে। বিদেশি বিনিয়োগও ১৬ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে। ড ফাহমিদা খাতুন বলেন, বিনিয়োগ না বাড়লে কর্মসংস্থান সৃষ্টি হয় না, বেকারত্ব, বৈষম্য ও সামাজিক অস্থিরতা বাড়তে পারে। এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী অর্থনৈতিক সংকটের দিকে ঠেলে দিচ্ছে। খাদ্য ও অন্যান্য জিনিসপত্রের মূল্য বৃদ্ধি মানুষের ক্রয় ক্ষমতা ক্ষতিগ্রস্ত করছে। সিপিডি মনে করছে, শুধু মুদ্রানীতি নয়, সরবরাহ ব্যবস্থার সংস্কার এবং কার্যকর বাজার তদারকি জরুরি। অধ্যাপক মুস্তাফিজুর রহমান সতর্ক করে বলেছেন, দেশের ঋণের বোঝা দ্রুত বাড়ছে। বেতন, পেনশন এবং ঋণ পরিশোধের জন্য রাজস্ব ব্যয় বেড়েই চলেছে। তাই উন্নয়ন ব্যয় কমানো নয়, বরং কর বৃদ্ধি এবং রাজস্ব আহরণ বাড়ানোই টেকসই সমাধান। নতুন সরকারকে বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির মাধ্যমে অর্থনীতি স্থিতিশীল রাখতে, পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব বাড়ানো এবং আর্থিক শৃঙ্খলা ফেরানোর জন্য সমন্বিত পদক্ষেপ নিতে হবে। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।